বলো তোমার চ্যানেলে কি সমস্যা, কি জানতে চাও বলো এক এক করে। আমার হচ্ছে ভিউজ অসুবিধা হচ্ছে ভিউজে। আর ওয়াচ টাইমটা নিয়ে খুব প্রবলেম, ওয়াচ টাইম বলছি কেন, যে টাইমিংটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। আপনি টাইমিংটা আপলোডের টাইমটা প্রবলেম মানে মানে সঠিক টাইমে আপলোড দিতে পারছো না? মানে আপলোড করছি কিন্তু শর্ট ফিডে যাচ্ছে না, কখনো যাচ্ছে কখনো যাচ্ছে না। মানে বারবার টাইমটা আমার চেঞ্জ করতে হচ্ছে। মানে ভিউজ হচ্ছে না, ভিউজ হচ্ছে না বলে তুমি টাইম চেঞ্জ করছো? হ্যাঁ, ভিউজ হচ্ছে না বলে টাইম চেঞ্জ করলে তো হবে না। টাইম তুমি ভিউজ হচ্ছে না বলে যে মানে ডেইলি তুমি টাইম চেঞ্জ করবে ওটা করো না। ভিউজ হবে না কিন্তু একই টাইমে ভিডিও দিতে হবে। একই টাইমে তুমি 2-3 মাস দেখো ভিডিও দাও, যদি দেখো যে না কোনোভাবে রেসপন্স হচ্ছে না তারপরে টাইমটা চেঞ্জ করো। এমন আমার জানুয়ারি পর্যন্ত ঠিকই ছিল। জানুয়ারি পর্যন্ত, তারপর থেকে মানে সব উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর থেকে আমি টাইমিংটা একটু চেঞ্জ করছি, তো হচ্ছে না তারপরে চ্যানেলের নামও চেঞ্জ করলাম। আচ্ছা, তো টাইম রিংটা তুমি মানে কয়দিন পর পর চেঞ্জ করো নাকি একবারই চেঞ্জ করেছো? মানে ভিউজ যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমি টাইমিংটা চেঞ্জ করছি। এখন যেমন মাঝখানে আমি 7টা 5-এ ছাড়তাম, 7টা 5, 6, 4 এরকম ছাড়তাম। এখন দেখি ওই টাইমেও ভিউজ আসছে না। কালকে আবার আসছে, আবার আজকে আসেনি, এরকমই প্রবলেম হচ্ছে টাইমিংটা নিয়ে। তোমার চ্যানেলে তুমি লং ভিডিও দিচ্ছ, শর্টস ভিডিও দিচ্ছ দেখলাম। হ্যাঁ, তো লংটা কম দিই, শর্টটাই বেশি দিই। হ্যাঁ, শর্টটা ডেইলি দিচ্ছ কি? হ্যাঁ, শর্ট ডেইলি দিচ্ছি। দিনে কতগুলো করে শর্টস দিচ্ছ? আমি প্রত্যেকদিন একটা করে ছাড়ি, হয়ে ওঠে না আমার, ওর জন্য শর্টস ভিডিও দিনে 2-3খানা দিতে হবে, ঠিক আছে? আর তোমার যেহেতু লং ভিডিও দেখলাম, দেখো তোমরা সবাই চ্যানেলটা পিহু সোনা ভ্লগ দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা বাচ্চা মানে ভিডিও করছে পিহু সোনা। তো এই বাচ্চাটার নামই মনে হয় পিহু, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছ 331টা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর 357খানা ভিডিও আপলোড করেছে। তো বেশিরভাগই হচ্ছে শর্টস ভিডিও, তোমরা দেখছোই। এই যে দেখতে পাচ্ছ শর্টস ভিডিওগুলো, খুব সুন্দর সুন্দর শর্টস করছে, তোমরা একবার ভিজিট করতে পারো চ্যানেলটা। তো তোমার ভিডিও ক্যামেরা কোয়ালিটি আরো সুন্দর করতে হবে, বুঝছো? ক্যামেরা কোয়ালিটি মানে একটু ঝাপসা ঝাপসা হচ্ছে, একদম ক্লিয়ারিটি হচ্ছে না ক্যামেরা। ভিডিও কোয়ালিটিটার মধ্যে একটু খামতি রয়েছে। আর হচ্ছে লং ভিডিওগুলোর থাম্বনেল একবারেই হচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা থাম্বনেল, কিছু কিছু ভিডিও তো থাম্বনেল দিচ্ছেই না, আর কিছু কিছু ভিডিও থাম্বনেল তৈরি হচ্ছে তাও ভালো হচ্ছে না। তুমি থাম্বনেল কোন অ্যাপস দিয়ে বানাও? আমি ইনশর্ট দিয়ে। ইনশর্ট দিয়ে থাম্বনেল বানাচ্ছ? থাম্বনেলগুলো আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে কিছু কিছু তো থাম্বনেল ইউজও করছো না। তারপরে যেগুলো তুমি লং এ আপলোড করছো, যেমন 2 মিনিটের ভিডিও, 1.5 মিনিটের ভিডিও করছো বাচ্চা মেয়েটার, তো এই যে দেখতে পাচ্ছ, এই যে তুমি যখন ভিডিওটা দেখবে তো 1 মিনিট 37 সেকেন্ডের ভিডিও, 1 মিনিট 33 সেকেন্ডের ভিডিও, 2 মিনিটের ভিডিও, 1.5 মিনিটের ভিডিও, তো এই সমস্ত ভিডিওগুলো যেহেতু লং এ আপলোড হচ্ছে, তো এই সমস্ত ভিডিওগুলোকে তুমি ফোনটাকে তোমাকে এরকম ভাবে ধরতে হবে, ঠিক আছে? লম্বা করে ফোন ধরবে না, লম্বা করে ক্যামেরাটা করবে না, তাহলে কিন্তু রেশিওটা ভালো লাগছে না দেখতে। আর হচ্ছে যেগুলো তুমি এডিট করছো সেগুলোতে ইনশর্টের ওয়াটারমার্ক কিন্তু রয়ে যাচ্ছে, ইনশর্ট লেখাটা কিন্তু রয়ে যাচ্ছে। ইনশর্ট প্রথম যখন ফার্স্ট চালু করেছিলাম তখন আমি বুঝতাম না, ওর জন্য এখন হচ্ছে যেগুলো দিচ্ছি মানে ওয়াটারমার্ক আউট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি এই যে 8 মাস 9 মাস আগে তখন ইনশর্টের লোগোটা ছিল, কিন্তু এখন রিসেন্টলি নেই। কিন্তু তুমি রিসেন্টলি তো ভিডিওই দিচ্ছ না, 1 মাস হয়ে গেছে ভিডিও দিচ্ছ না। লংটা ছাড়ছি না, এরকম লং গুলো ছাড়তে হবে। আর লং গুলো তো একদম ছোট লং করছো, 1-1.5 মিনিট 2 মিনিটের লং করছো। তাহলে তুমি শর্টসের দিকেই ফোকাসটা দিচ্ছ তো, তাই তো? যদি শর্টসের চ্যানেল করতে চাও তাহলে শুধু শর্টসই দিয়ে দাও, এরকম ভাবে লং দিলে হবে না, ঠিক আছে? এরকম ভাবে লং দিয়ে কোনো লাভ নেই। তুমি যেহেতু 1 মাস 2 মাস পর পর তুমি লং ভিডিও দিচ্ছ, তাহলে শর্টসই করে যাও। আর শর্টসের কোয়ালিটি তোমাকে আরো সুন্দর করতে হবে। শর্টসগুলো দেখো, আমি একটা ওপেন করছি, এই যে শর্টস দেখতে পাচ্ছ যে অতটাও কিন্তু ক্লিয়ার নেই, ঝাপসা ঝাপসা রয়েছে, ঠিক আছে? তুমি রিসেন্টলি এই যে ভিডিওগুলো দেখবে, দেখো এই যে তোমার মেয়ে একটা সবুজ গেঞ্জি পরে রয়েছে, সবুজ গেঞ্জি, তারপরে এমনিতে ছাদের ওপরে যে ভিডিওগুলো করছো,
ক্যামেরা কোয়ালিটিটা আরো ভালো করতে হবে। এমনি তোমার ভিডিওগুলো সুন্দর হচ্ছে, বাচ্চা মেয়ের ভিডিও সবাই পছন্দ করবে, কিন্তু হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা আরো ভালো করতে হবে। ক্যামেরা কোয়ালিটিটা একদম ঝাপসা ঝাপসা, ক্লিয়ার নয়। আর দিনে তোমাকে শর্টস ভিডিও দিনে তোমাকে 2-3 খানা দিতে হবে, যেহেতু তোমার এটা এডিট করছো না। এডিট করছো শর্টস ভিডিও না একবারে শুটস করে আপলোড দিয়ে দিচ্ছ? ডাইরেক্ট হচ্ছে সে যখন ইউটিউব থেকে গান সেট করি তখন তো এডিট করা যায় না, আর যদি মোবাইলে হচ্ছে এসে করা থাকে তখন একটু এডিট। হ্যাঁ, তো ওরকম শর্টস ভিডিও তো দিনে 2-3 আপলোড করা কোনো ব্যাপার নয়। বাচ্চার জন্য না হয়ে ওঠে না। এটা তো আমি শখে খুলেছিলাম, এখন দেখি সাবস্ক্রাইবার হচ্ছে। দিতে হবে। যত বেশি কাজ করতে পারবে, যত বেশি ইউটিউবকে সময় দিতে পারবে, তত তাড়াতাড়ি চ্যানেল গ্রো করবে। একটা দেবে তাহলে একটু ধীরে ধীরে গ্রো করবে। 2-3 করে যদি শর্টস দাও, সেখান থেকে শর্টসে ভালো ভিউজ আসলে সাবস্ক্রাইবারও বেশি আসবে। ঠিক আছে, একটা ভিডিওর থেকে যদি 2 সাবস্ক্রাইবার আসে, তো তুমি যদি দিনে 3 ভিডিও দাও, তো প্রত্যেকটা ভিডিওর থেকে যদি 2 করে আসে, তাহলে দিনে 6টা সাবস্ক্রাইবার চলে আসলো। সেখানে একটা দিলে দুটো আসবে। তো যত ভিডিও দিতে পারবে তত হচ্ছে বেশি করে সাবস্ক্রাইবার বাড়বে, তত হচ্ছে চ্যানেল বেশি করে গ্রো করবে। কম দেবে তাহলে ধীরে ধীরে গ্রো করবে। আচ্ছা, কোন টাইমে আপলোড করলে ভালো হয়? কোন টাইমে হচ্ছে দেখো, শর্টস ভিডিও হচ্ছে বেশিরভাগ মানুষ সন্ধ্যেবেলার দিকেই, বিকেল থেকে রাতের দিকেই বেশি দেখে। বিকেল থেকে ধরো তুমি বিকেল 4টের থেকে দিতে পারো। ঠিক আছে, বিকেল 4টের থেকে, কারণ ওই টাইমটাতে না সবাই ফ্রেশ হয়ে নেয়, ফ্রি হয়ে নেয়। যারা হচ্ছে সংসারে আমরা কাজকর্ম করি সারাদিন, কিন্তু রান্না বান্না এই সেই করতে করতে আমাদের সময়টা চলে যায়, ফোন কিন্তু আমরা হাতে নিতে পারি না। সারাদিনের কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমরা বিকেলের দিকে, সন্ধ্যের দিকে কিন্তু আমরা ফোনটা বেশি ইউজ করি। তোমার নিজের দিকেই তুমি দিয়ে দেখো। হ্যাঁ, ওরকম কিন্তু প্রত্যেক মানুষেরই। তো ওই জন্য সন্ধ্যের থেকে রাতের দিকে, বিকেলের দিকে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, সকালের দিকে না দিয়ে। এমনিতেও তো তুমি সন্ধ্যের দিকেই দাও মনে হচ্ছে ভিডিও। আমি সন্ধ্যের দিকেই দিই। হ্যাঁ, ওই একটা টাইম সিলেক্ট করবে। দিনে 3 না পারলেও 2 ভিডিও দাও। শর্টস ভিডিও তো 2 দিতেই হবে। আর এই যে তোমার কি এটাই ফার্স্ট চ্যানেল না এর আগেও? না, এটাই ফার্স্ট। তো 2023 সালে 12ই আগস্ট ওপেন করেছো চ্যানেল, 2023 সালে। তো এই 1 বছর ধরে চালিয়েছো চ্যানেল? হ্যাঁ। ডেইলি শর্টস আপলোড করেছো নাকি মাঝে মাঝে গ্যাপ গেছে? ডেইলি। আচ্ছা, তাহলে 1 বছর ধরে কাজ করছো। বা ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখেছো, খুব সুন্দর লাগলো। অ্যাবাউট সেকশনটা খুব সুন্দর। তোমরা ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নাও, যারা যারা ডেসক্রিপশন বক্সে লিখতে জানো না, তো এখান থেকে দেখতে পারো। দেখো এখানে লিখেছে, হাই ফ্রেন্ডস, আমি আমার ছোট্ট মেয়ে পিহুর দুষ্টু মিষ্টি ভিডিও তোমার সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ আমাদের ভিডিও দেখো, সাথে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না থাকলে সব কিছুই অসম্ভব। তাই প্লিজ আমাদের সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি। অনেক অনেক ভালোবাসা রইল। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে অ্যাবাউট সেকশনটা লিখেছে। এরকম ভাবে তোমরা লিখবে। আর এখন কিন্তু এটা হচ্ছে রুলস হয়ে গেছে ইউটিউবের, যে অ্যাবাউট সেকশনটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো এখানে এক্সটার্নাল লিঙ্ক দিয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছে, ফেসবুক লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক। ঠিক আছে, তোমরা এরকম দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো, যে এরকম ভাবে তোমরাও দিয়ে দেবে যাদের লেখা নেই। তো তাহলে বোঝা গেল তোমার শর্টস ভিডিও, তুমি যদি শর্টসের চ্যানেল গ্রো করাতে চাও, তাহলে দিনে কয়টা করে ভিডিও দিতে হবে? হ্যাঁ, 2টা করে। হ্যাঁ, মিনিমাম তোমাকে 2টো দিতেই হবে। ঠিক আছে, ডেইলি 2টো করে তোমাকে ভিডিও দিতে হবে। আর তুমি যেহেতু লং এ কাজ করছো না, ওই মাঝে মধ্যে 1-2 মাস পর ওই 1-1.5 মিনিটের লং দিয়ে কোনো লাভ নেই, তুমি শর্টসই করে যাও। আচ্ছা, ঠিক আছে। ভিউজ এতেই চলে আসবে না? ভিউজ আসবে, তোমাকে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো করতে হবে। ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তোমার ভিডিও। এই যে এখন তুমি ভিডিও কলে কথা বলছো, তাও কিন্তু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, অত কোয়ালিটি ভালো নেই। তোমার ফোনেরই কি ফোন এটা? এটা স্যামসাং। আচ্ছা, তো তুমি যদি ভিডিওগুলোকে এডিট করতে পারো, এডিট করে আপলোড দিতে পারলে আরো একটু সুন্দর কোয়ালিটি বাড়বে।
মানে কালার গ্রেডিংগুলো আর একটু ভালো করতে হবে, কালারগুলোকে আরও সুন্দর করতে হবে, আর হচ্ছে 2K-তে বা 4K-তে এক্সপোর্ট করতে হবে। আর তুমি তো এডিট করছো না, ওই জন্যই একদমই কোয়ালিটি খারাপ হচ্ছে। যদি ক্যামেরাটা ভালো হতো তাহলে কিন্তু এডিট করা লাগতো না, এমনি ফোন ক্যামেরাতেই সব অ্যাডজাস্ট হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে। তো আর কিছু জানবে বলো, আর কি জানার আছে, কোনো সমস্যা? আমার বর্তমানে এটা নিয়ে প্রচুর সমস্যা ছিল, আমি ওর জন্য তোমাকে অনেকদিন ধরেই হচ্ছে তোমাকে মেসেজ করছিলাম যে দিদি একটু আমার তো মানে শরীর খারাপের জন্য আমি সময় দিয়ে উঠতে পারছি না মেসেঞ্জারে। তো এখন একটু 1-2 দিন একটু বেটার আছি, তাই মনে হলো যে একটু তোমাদের সাথে আবার কথা বলি। আমার মানে প্রচুর মেসেজ পড়ে আছে, কারোর সাথে কথা বলতে পারছি না। ভিডিওতে কমেন্ট করছে যে তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, তোমাকে আমি মেসেজ করছি, কোনো রিপ্লাই দিচ্ছ না। তো যাই হোক, যেভাবে বললাম এভাবে কাজ করো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রাখছি। আর এমনি সব ঠিক আছে আমার চ্যানেলে? হ্যাঁ, এমনি তো ঠিক আছে, লোগো টোগো সবকিছুই ঠিক আছে, ঠিক আছে সবকিছু। ঠিক আছে। আর আমি সাবস্ক্রাইব নিয়ে কোনো অসুবিধা হবে না তো? ভিউজ বাড়লে তো সাবস্ক্রাইব এমনিই আসবে, ভিউজ বাড়াতে হবে, তার জন্য ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। ভিউজ বা হলে সাবস্ক্রাইবার এমনিতেই আসবে, কাউকে হাতে পায়ে ধরতে হবে না যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এমনিতেই সাবস্ক্রাইব আসবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। টাটা।